আমি কি শাড়ি পরে জিম করব? মানুষের কি ধারণা যে আমি ব্রাইডাল লেহেঙ্গা পরে জিম করব? তো বাঙালিদের স্বভাবটাই হচ্ছে এরকম, আমি কিছু করলেও সেটা ভাইরাল, কিছু না করলেও ভাইরাল, আমি বসে থাকলেও ভাইরাল, আমি দাঁড়িয়ে থাকলেও ভাইরাল। বাড়ির শখের নামটা উচ্চারণ করলেই ফেসবুকে ভিউ পাওয়া যায়। প্লাস্টিক সার্জারি কোর্স, আরে প্লাস্টিক সার্জারি কি? প্লাস্টিক সার্জারি করলে তো আমি করিনা কাপুরের মতো চেহারা করতাম না, যে চিলে কান নিয়ে গেছে, আমি দৌড় দিচ্ছি, বাট কান আমার এখানেই আছে। খাওয়া দাওয়ার কারণে তখন আমি অনেক মুটিয়ে গেছিলাম, বাট বাংলাদেশে এসে আমি অনেক দ্রুত ওয়েট লস করে ফেলেছি। কারণ তখন আমার এইজটাই ওরকম ছিল, আমার বডি অনেক দ্রুত রেসপন্স করেছে। লাইক 1, 2 or 3 মান্থসের মধ্যে আমি জাস্ট ফিট। বাট আফটার মাই প্রেগনেন্সি, আফটার ডেলিভারি, বেবি ডেলিভারি, এখন যখন আমার এজ 30+ হচ্ছে, তখন আমার মনে হচ্ছে যে আমার বডি রেসপন্সই করতেছে না, অনেক হার্ড ওয়ার্ক করতে হচ্ছে। মানে তখন আমাকে বললো অনেকে যে আসলে একটা এইজের পর বডি কম রেসপন্স করে। সো এইটাই আমি বলবো যে আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে খুব আর্লি এজ থেকে। এই টপিকে যেহেতু কথা বলছি, আপনার ওয়ার্কআউটের বেশ কিছু ভিডিও সুপার ভাইরাল হয়েছে। সো মানে কিভাবে, আমাকে একটা কথা বলো, আমরা যখন জিম করতে যাই, আমি কি শাড়ি পরে জিম করব? মানুষের কি ধারণা যে আমি ব্রাইডাল লেহেঙ্গা পরে জিম করব? জিম তো মানুষ এই ধরনের ফিটেড ওয়্যার পরেই করে, এবং জিমের জন্য স্পেসিফিক ওয়্যার আছে যে এটা পরে তোমাকে জিম করতে হবে। এবং বেশ ভালো যেই জিমগুলো আছে ওখানে কিন্তু ছেলে মেয়েদের পোশাকেও খুব গুরুত্ব দেওয়া হয়, কারণ জিমের পোশাক যদি একদম প্রপার পারফেক্ট না হয় তাহলে হেভি ওয়েট লিফটিং সম্ভব না। সো সেই জায়গা থেকে আমি জানি না বাংলাদেশের মানুষ বা বাঙালিরা কি চিন্তা করে যে আমরা সালোয়ার কামিজ পরে জিম করব, শাড়ি পরে জিম করব কিনা, আই ডোন্ট নো। আমার কাছে যেটা কমফোর্ট ফিল হয় আমি ওটা পরেই জিম করি, অ্যান্ড আই ডোন্ট কেয়ার। আসলে বললাম না যে এখন আসলে ট্রলিংটা এভরিডে হয়ে গেছে, তো এভরিডে যখন কোনো জিনিস কমন হয়ে যায় তখন সেটা আর আমাদের কোনো গায়ে লাগে না, আমরা গায়ে মাখাই না। কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আপনাকে কেন্দ্র করে বা আপনাকে কেন প্রতিটা টপিক কোনো কিছু হলেই আপনাকে টেনে আনা হয়। এখন আপনার ফিজিক্যাল বডি থেকে শুরু করে ফেস সবকিছু নিয়ে কথা, এই যে যেমন সার্জারি নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল, এই জিনিসগুলো কিভাবে ডিল করেছিলেন? মানে আমার কাছে মনে হয় যে আমি কিছু করলেও সেটা ভাইরাল, কিছু না করলেও ভাইরাল, আমি বসে থাকলেও ভাইরাল, আমি দাঁড়িয়ে থাকলেও ভাইরাল। মানে বিষয়টা এখন এরকম হয়ে গেছে যে বাড়ির শখের নামটা উচ্চারণ করলেই ফেসবুকে ভিউ পাওয়া যায়। দেখো বাংলাদেশে কি আমি একমাত্র যে হচ্ছে বটক্স ফিলার করিয়েছি? বাংলাদেশের 80% নায়িকা, টিভি অভিনেত্রীরা বটক্স ফিলার করিয়েছে, প্রেজেন্টাররাও করায়। সো দিস ইজ ভেরি কমন নাওয়াডেজ। যারা হচ্ছে ক্যামেরা পেছনে আছে, যারা কর্পোরেট জব করে, তারাও বটক্স ফিলার করায়। অ্যান্ড আমি করিয়েছি 2 বছর আগে। দেখো আমার এখন ডিজলভ হয়ে গেছে এগুলো, মানে আমার এখন আর নেই, কারণ এগুলো এটা 6 মাস, 8 মাস, 1 বছর বা হাইয়েস্ট 2 বছর থাকে। আমরা যে কোরিয়ান ভি শেপ করি বা বটক্স ফিলার করি বা নোজ শেপিং করি, এগুলো তো কোনো পার্মানেন্ট কিছু না। সো আমার অলমোস্ট 2 ইয়ার্স হয়ে গেছে। সো মানুষ ওই যে একটা বলে না যে চিলে কান নিয়ে গেছে, আমি দৌড় দিচ্ছি, বাট কান আমার এখানেই আছে। তো বাঙালিদের স্বভাবটাই হচ্ছে এরকম, যে ওই যে একজনের মুখে মনে হয় শুনছে যে বাড়ির শখ এরকম প্লাস্টিক সার্জারি কোর্স, আরে প্লাস্টিক সার্জারি কি? প্লাস্টিক সার্জারি করলে তো আমি করিনা কাপুরের মতো চেহারা করতাম, আমার ভালো লাগে অনেক। যদি সত্যি প্লাস্টিক সার্জারি আমি করতাম তাহলে আমি বলতাম যে আমাকে প্লাস্টিক সার্জারি করে করিনা কাপুরের মতো বানিয়ে দাও, তাই না? যার যেরকম স্বপ্ন থাকে, যে যেরকম হতে চায়। সো ইটস নট প্লাস্টিক সার্জারি, এটা হচ্ছে বটক্স ফিলার। এটা খুবই কমন ওয়ার্ল্ড ওয়াইড, এমনকি আমাদের টলিউড, হলিউড, বলিউডের ম্যাক্সিমাম সবাই করেছে। নুসরাত, মিমি চক্রবর্তী থেকে শুরু করে আপনি দেখলেই বুঝতে পারবেন। সো ওয়াই বাড়ি শখ অনলি? তাহলে এটা তো যুক্তি দিতে হবে, যুক্তি দিয়ে কথা বলতে হবে।